আজকাল আমি আপনি কথাই বলি না মানুষের সামনে, কেন বলবো? আজকে আমার আপনার মধ্যে চলে আসছে অহংকার, যেটা একদমই ঠিক নয়। দেখুন, অহংকার যে কত বড় একটা ক্ষতির সম্মুখীনে নিয়ে যায় সেটা আমি আপনি কম বেশি জানি, কিন্তু জানা সত্ত্বেও এটা ত্যাগ করতে পারছি না। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ নূর, ওয়েলকাম টু মাই চ্যানেল আব্দুল্লাহ নূরের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে দেখুন সমাজে যেটা কালচার হয়ে গেছে, বর্তমান সমাজে যেটা চলছে সেটা হচ্ছে অহংকারটা। দেখুন, অহংকারের কারণে কিন্তু মানুষ পতনের দিক চলে যায়। সেকেন্ডের মধ্যে একজন মানুষকে ধ্বংস করে দিতে এই অহংকারই যথেষ্ট। আর এই অহংকার যার মধ্যে চলে আসে সে কিন্তু একজন সুস্থভাবে টিকে থাকতে পারে না। আর এই অহংকারের কারণে মানুষ আজকে যেটা বলে নিস্তব্ধ পর্যায়ে চলে আসছে। আর অহংকার কেন থাকবে? অহংকারটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা অহংকারটা ত্যাগ করো। মানুষের সামনে মানুষের সাথে চলাফেরাটার মধ্যে যদি 1 ইঞ্চি পরিমাণ অহংকার চলে আসে, সে চলাফেরাটা ধ্বংসের 1 সেকেন্ডে ধ্বংস করতে সেটা কোনো ব্যাপারে না। আর এটা কিন্তু হয় একমাত্র অহংকারের কারণে। আর আমি আপনি আজকে এতটা কি একটা পোস্ট নিয়ে রাস্তাঘাটে বাইরে হয়, মনে হচ্ছে যে আমার উপরে কেউ নাই। দেখুন, এটা ভুল। এটা যদি মনে করেন যে রাস্তাঘাটে আমি একদম বাদশা হিসাবে আসি, এটা ভুল। আমার মতো এর চেয়ে উপরে অনেক মানুষ আছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তাদেরকে দেখুন একবার, চলাফেরা সিম্পল, তাদের মধ্যে কোনো এটা অ্যাটিটিউড কোনো ভাব নেই, যেটা আপনার মধ্যে পাওয়া যায়। কথায় আছে, যার কিছু নেই সে একটু কিছু পাইলেই অহংকার শুরু করে, এটাই বাস্তবতা। আর এটা বর্তমান সমাজে দেখুন এটাই কিন্তু চলছে। তো বন্ধুরা, এত কিছু কথা বলতে চাচ্ছি না, সেটা হচ্ছে কথা একটাই, সেটা হচ্ছে অহংকার ত্যাগ করুন। পাপের মূল হচ্ছে অহংকার, বলতে হবে তোমাকে। পাপের মূল অহংকার। আর এই অহংকারটা ত্যাগ করতে হবে কিন্তু। আর আপনারা যারা অহংকার ত্যাগ করতে চান এবং যারা পারতেছেন না, আপনাদের অনেক টাকা পয়সা আছে, আপনারা মাসে হইলেও একবার হসপিটালে যান, গিয়ে ওইখানে গিয়ে দেখেন যাদের কোটি কোটি টাকা আছে, আল্লাহ তাআলা কিন্তু তাদেরও রোগ দিছে। তারা এখন কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও ওই হসপিটালের বেডে শুয়ে আছে, যেখানে রাস্তার লোক থেকে শুরু করে কোটিপতিরাও শুইতে হয়। তো তাইলে টাকার অহংকার করে কি কোনো লাভ আছে? না, ঠিক। আচ্ছা দর্শক শ্রোতা, এই একটা ভালো কথা বলেছে যে হসপিটাল এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি কতটা সুস্থ আছো আর তোমাকে আল্লাহ তাআলা কতটুকু সুস্থতা দান করেছেন, এটা বোঝার জন্য একমাত্র তোমাকে যাইতে হবে হসপিটাল কিংবা একজন রোগীর সামনে। এখন রোগীর সামনে এখন কোনটা? এখন হসপিটালই কিন্তু। তো সেখানে গেলেই দেখতে পারবেন যে আসলে বাস্তবতাটা কতটুকু। বাস্তবতাটা কিন্তু অনেক কঠিন। ওখানে গিয়ে দেখবেন আসলে কতটা মানুষ অসহায়ের দিক আছে। তার চেয়ে কিন্তু আপনাকে আল্লাহ তাআলা অনেকটাই সুন্দরভাবে রাখছে। তো বন্ধুরা, এত কিছু না, মেন কথা হচ্ছে অহংকারটা ত্যাগ করুন। তো কথা বলতে বলতে আমরা এই মুহূর্তে এখন অ্যাকচুয়ালি আমাদের কথা বন্ধ করতে হবে। তো বন্ধুরা, তো এই মেন পয়েন্টে আসি, আমরা কথাটা শেষ করে দেবো। আমরা ওই কারোর চাটালি করতে যাবো না, পা চাটপেট যাবো না। আজকে মেন কথাটা বলে দাও, অহংকারটা শেষ করতে হবে তোমাকে। আর অহংকারটা যদি শেষ করে চলতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাকে উপর পর্যায়ে নিয়ে যেতে কোনো বিষয় থাকবে না। আল্লাহর উপর মাত্র ভরসা রাখো আর মানুষের সাথে ভালো ব্যবহার করো, কারোর উপর কোনো অহংকার রাখবে না। এটা যদি করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটাতে যদি পান সামনে লাইক করে দেবেন। আর আমরা অনেক বিপদে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ নট ফর মাইন্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।